নমস্কার, আপনারা দেখছেন রাশিচক্র জ্যোতিষালয় চ্যানেলে বাস্তু বিষয়ক অনুষ্ঠান। আজকে আলোচনা করব পশ্চিম দিকের মাহাত্ম্য নিয়ে। আর আপনারা যখন অনুষ্ঠানটি দেখছেন তখন আমি আপনাদের সঙ্গে থাকছি জ্যোতিষী আর এস শিকারী। আজকের আপনাদের দিনের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের হোস্ট হিসাবে। দেখুন, চ্যানেলটি আপনারা অনেকেই দেখছেন কিন্তু এখনও ফলো করেননি। যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো করতে পারেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী হবে। যদি মনে করেন আপনার কাছের বন্ধু আত্মীয় স্বজনদের বিষয়টা শেয়ার করা দরকার, তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, কারণ আপনার শেয়ারিং যত বেশি হবে তত আপনার ফ্যামিলি কাছের মানুষ জানতে পারবে এবং চ্যানেলেরও বিস্তার প্রচার এবং প্রচারণা হবে। লাইক বাটন আছে, যদি ভাল লাগে লাইক দিতে পারেন, কারণ তাতে আমি আরও বেশি উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে জ্যোতিষীর আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। পশ্চিম দিক। দেখুন, পশ্চিম দিক হলো পূর্ব দিকের ঠিক উল্টো। এদিকের অধিপতি গ্রহ হলো শনি, গ্রহরাজ শনি, এবং অধিষ্ঠিত দেবতা হলো পবনদেব, বায়ুদেব। তো দেখুন, পবনদেব এই দিকটা এবং শনিদেবের জায়গা, এই জায়গাতে আপনারা যত ভারী জিনিস রাখবেন এই জায়গাটার গুরুত্ব মাহাত্ম্য তত বেশি বৃদ্ধি পাবে। পূর্ব দিকটা যেমন ফাঁকা রাখার কথা বলা হচ্ছে বাস্তু জ্যোতিষে, তেমনি আমাদের দেশের প্রেক্ষাপটে পশ্চিম দিকটা কোনো রকম ফাঁকা রাখা উচিত নয়। এবং এই জায়গাতে যদি আপনাদের গ্রামের বাড়ি হয় বা শহরের জায়গাতে যথেষ্ট পরিমাণ জায়গা থাকে, তাহলে আপনারা বড় বড় গাছ এখানে লাগাতে পারেন, যে গাছগুলো বড় হয়, ফলের গাছ ফুলের গাছ লাগাতে পারেন। তাহলে এই গাছে সূর্যের পশ্চিমের যে নেগেটিভ আলোটা আসে এই আলোটা আসা বন্ধ হবে। 2 নম্বর হলো এদিকে ফুলের গাছ লাগাতে পারেন, যেসব ফুলগুলো সাধারণত সাদা রঙের ফুল হয়, সাদা গোলাপ হতে পারে, জুঁই হতে পারে, সাদা রঙের শিউলি ফুল হতে পারে, এইগুলো আপনারা লাগাতে পারেন, এগুলো মাহাত্ম্য বৃদ্ধি পাবে। এছাড়া পশ্চিম দিকটাতে আপনাদের বাড়িতে সিঁড়ি, তারপর বড় স্টোর রুম, এগুলো আপনারা করতে পারেন, গ্যারেজ, এগুলো আপনারা করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে কি, পশ্চিম দিকটা বসত বাড়ির ক্ষেত্রে রুম যদি তৈরি হয়, সেখানে পশ্চিম দিকের দেয়াল বরাবর আপনারা বড় ফার্নিচার, আলমারি, ওয়ার্ড্রোব, এই ধরনের যেসব ফার্নিচারের ওজন বেশি হয় সেগুলো আপনারা রাখতে পারেন। মাস্টার বেডরুমগুলো এই সাইডে করতে পারেন। বাসার যারা মেন কর্তা ব্যক্তি থাকেন, সোর্স অফ ইনকামের সঙ্গে যিনি জড়িত, তার রুমগুলো, মাস্টার বেডরুমগুলো এদিকে করা খুবই ভালো, এবং সেই অনুসারে বাস্তু কিন্তু পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। বাস্তুর আসলে কোনো জায়গায় ময়লা নোংরা করে রাখা উচিত না, সব জায়গায় সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত, তাহলে বাস্তুর গুরুত্ব বৃদ্ধি পাবে এবং বাস্তুর পজিটিভিটি বৃদ্ধি পাবে। এইখানে একটা কথা বলে রাখি, বাথরুম টয়লেট যদি করতে হয় সেই ক্ষেত্রে আপনার উত্তর এবং পশ্চিম, এই যে কোণটা উত্তর পশ্চিম কোণ, এই দিশাতে আপনারা বাথরুম টয়লেট করতে পারেন, সেই ক্ষেত্রে বাস্তুর নেগেটিভিটি কিন্তু কম হবে। এবং আরেকটা জিনিস আপনাদের যেমন বলেছিলাম আগের ভিডিওতে পূর্ব দিকের, যে এই দিকের জমিটা একটু নিচু রাখবেন এবং পর্যায়ক্রমে পশ্চিম দিকের জমিটা একটু উঁচু রাখবেন, তাহলে কিন্তু কী হবে, বাস্তুতে একটা সুন্দর ব্যালেন্স হবে এবং মানি ফ্লো কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন, শনিদেব কিন্তু দারিদ্রতার সঙ্গে যুক্ত, যার চার্টে শনি খারাপ আসে, নেগেটিভ আসে, তার কিন্তু দারিদ্রতায় ভুগতে হয় এবং তার অনেক বেশি শত্রু তৈরি হয় এবং অনেক বেশি এনজাইটির মধ্যে থাকতে হয়, পারিবারিক সুখ শান্তি কিন্তু নষ্ট হয়। সো দ্যাট আপনারা এই দিকটাতে খুব গুরুত্ব দেবেন, কারণ পূর্ব দিকটা মানি আসার সঙ্গে যুক্ত এবং পশ্চিম দিক মানি চলে যাওয়ার সঙ্গে যুক্ত। আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ সম্পত্তি থাকে, কোনো কিছু বৃদ্ধি পাওয়ার জায়গা থাকে, স্থির জায়গা, সিন্ধু কাপ এদিকে রাখার জায়গায় এদিকে রাখবেন, আপনার জিনিসের গুরুত্ব স্থিতি এটা বৃদ্ধি পাবে। এই কারণে এই দিকের যে রুমগুলো থাকে, যে দেয়ালটা থাকে, সেই দেয়ালের রুমের রঙগুলো আপনারা হালকা নীল, সাদা এগুলো করতে পারেন। অবশ্য কোনো কারণে আপনারা লাল বা গোলাপি করবেন না, তাহলে এখানে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হবে। এই জায়গাটা একটু মনে রাখা দরকার। আর যেটা হলো যে আপনারা যদি ছাদ থাকে, ছাদের উপরে জায়গাটা ফাঁকা রাখবেন না, এদিকে কিছু শেড দিয়ে রাখবেন, অথবা এখানে কোনো গাছপালা টপ টপ দিয়ে এটা সুন্দর রাখতে পারেন। তবে বরাবরের মতন একই কথা বলবো যে বাস্তুশাস্ত্র অনুসারে কখনো বাড়িতে কাঁটাওয়ালা গাছ রাখা কিন্তু উচিত নয়। কিছু গাছ আছে যেগুলো ভাঙলে সাদা দুধের মতন কষ বের হয় বা আঠালো পদার্থ বের হয়, আঠা বের হয়, এই গাছগুলো কিন্তু বাড়িতে রাখা উচিত নয়, সেটা ছাদে হোক আর পশ্চিম দিকে হোক আর যেদিকে হোক। সো এইগুলো একটু মেনে চলবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, বাস্তুর নেগেটিভ এনার্জি কম হবে। উপরন্তু আরেকটা জিনিস আপনাদের জানাতে চাই, যদি আপনার বাড়িতে
বাস্তুর কোনো জায়গাতে কোনো ডিস্টার্ব থাকে, কোনো নেগেটিভিটি হয়, তাহলে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। আমি চেষ্টা করব তার সমাধান দিতে, আদারওয়াইজ পরবর্তী অনুষ্ঠান করে তাই নিয়ে আলোচনা করতে। এর বাইরে সবথেকে ভালো হয় যে আপনারা আপনাদের কাছের যিনি বাস্তু জ্যোতিষী আছেন তার পরামর্শ নিয়ে এটা একটা সলিউশনের ব্যবস্থা করা। কিছু কিছু জিনিস হলো বাস্তুর যে সচক্ষে না দেখে এটা রেমেডি দেওয়া বা ব্যবস্থা দেওয়াটা মুশকিল। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কাছের জ্যোতিষীর পরামর্শ নেন এবং এটা দ্রুত সলভ করার উপায় করুন, তাহলে অনেক ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর যারা এখনো পর্যন্ত বাস্তুর জন্য বাড়িঘর তৈরি করেননি, তারা আপনাদের বাড়িঘর তৈরি করার আগে আপনার সঠিক জায়গার পরিমাপ দিয়ে আপনার কাছের বাস্তু জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে সেই অনুসারে বাড়িঘর তৈরি করেন, দেখবেন সব দিক থেকে কিন্তু সোনায় সোহাগা আসবে, মানিফুল আসবে, সব কিছু উত্তর বৃদ্ধি পাবে। আপনাদের জীবনে কোন সমস্যাটা আছে বাস্তু জ্যোতিষ নিয়ে, বাস্তু নিয়ে, সেটা অবশ্যই জানান। আমি চেষ্টা করব তার উত্তর দিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।